আজি দশম শ্ৰেণীৰ ত্ৰিকোণমিতি এক্সাৰসাইজ 8.4 এইটো আমি আলোচনা কৰিম আৰু এই ভিডিঅ'টো চালে তোমালোকে নিশ্চয় বুজি পাবা বা উপকৃত হ'বা আৰু কেনেকৈ কৰে মই প্ৰথম নম্বৰ 1 কোৱেশ্চন দিছো কোৱেশ্চন 1 কি দিছে sin a sec a আৰু tan a এই ত্ৰিকোণমিতিক অনুপাত কেইটা cot a দ্বাৰা প্ৰকাশ কৰা একচুয়ালি ইয়াত দিছে কি যে sin a লগত cot a এর সম্পৰ্ক কি sec a লগত cot a সম্পৰ্ক কি আৰু tan a লগত cot a সম্পৰ্ক কি মানে গোটেই কিটা আমি কি কৰিব পৰস্পৰ যে ইহত সম্পৰ্ক মানে সম্পৰ্কিত হয় সেইটো আমি দেখাব লাগে অৰ্থাৎ গোটেই কিটা মানে sin a sec a আৰু tan a মানক আমি কি কৰিব লাগিব cot a দ্বাৰা প্ৰকাশ কৰিব লাগে সো কেনেকৈ কৰিম চোৱা ফার্স্ট আমি কি পাম সলিউশন আমি tan a পাম তো tan a ইকুয়াল আমি কি লিখব tan a ইকুয়াল 1 by cot a है ना যেহেতু তোমার কি আছে tan a into cot a equal 1 অলরেডি আমি পাই আইছো tan a into cot a equal 1 so tan a equal 1 by cot a আলটিমেটলি তোমার কি হয় tan এর ভ্যালুটো আমি cot এর কনভার্ট করে দিব তার সাথে তোমার কি আছে sin a আছে আর sec a আছে তো sec a এর tan এর কি সম্পর্ক আমি জানো sec square a equal tan square a plus 1 এটা আমি জানি তো sec a equal আমি কি লিখব sec a equal root tan square a plus 1 that's equal tan এর ভ্যালু আমি কি লিখব পারো 1 by cot a তো 1 by cot square a plus 1 যেহেতু এটা স্কয়ার আছে tan theta equal আমি কি পেয়েছিলাম 1 by cot theta so ইয়াত কি পাম tan equal 1 by cot a তো tan square a মানে 1 by cot square a square আছে মানে স্কয়ার দিছি তার পিছত তোমার কি হবে এখানে যদি আমি সিম্পলিফাই করে লও রুট এটো হবে cot square a আর এটো হবে তোমার কিমান 1 plus cot square a তার মানে আমি কি লিখব পারো therefore sec a equal root 1 plus cot square a by cot a যেহেতু square root of cot square a is cot a তার মানে sec এর পরিবর্তে আমি কি লিখব পারো root over 1 plus cot square a by cot a যদি আমি sec এর ভ্যালু কি কইলো cot এর কনভার্ট কইলো এইবার আইবো আমার কি sin এর ভ্যালু তো sin এর ভ্যালু আমি কেনেকে লম তো এবার আমি কি করি sin এর ভ্যালু আমি cot a দ্বারা প্রকাশ করি তো আমি কি বলবো tan a equal 1 by cot a বেসিস আর তোমার কি sec a equal তোমার কি 1 root over 1 plus cot square a by cot a এইটো বল এবার আমি sin এর ভ্যালু যদি cot এর প্রকাশ করি কেনেকে বুঝবা so sin a equal আমি কি জানো 1 by তোমার কি হবে cosec a cosec a আর cosec a মানে হইছে তোমার কি হবে এটো আমি পাইছিলি যে cosec square a equal 1 plus cot square a তো cosec a equal আমি কি লিখব পারো root 1 plus cot square a that is তোমার কি হবে তো 1 by root 1 plus cot square a এটো আমি লিখব তার মানে কি হয় sin a equal 1 by 1 plus root over 1 plus cot square a এনেদৰে আমি কি কৰিব পাৰো sin sec আৰু tan এর কি হয় cot দ্বাৰা প্ৰকাশ কৰিব পাৰো sec এর সহায়ত কোণ এর বাকি ত্রিকোণমিতিক অনুপাতবোৰ নিৰ্ণয় কৰা অৰ্থাৎ তোমাৰ কি হয় sec এর সহায়ত আমি sin a cos a তাৰপিছত tan a cot a আৰু cosec এর মানটো উলিয়াব লাগে সো আমাৰ কি হ'ব sec আৰু cos এর প্ৰথম ৰিলেশনটো আমি চাম সো সলিউশন তোমার কি হবে যে cos a ইকুয়াল আমি কি লিখিব পারো 1 by sec a লিখিব পারো है ना আর এটি কেনেকে পাম তোমার cos a into sec a equal 1 এটা আমি অলরেডি পাই আইছি এটা রেশিও ওলাই গল তার মানে cos আর sec তার পিছত তোমার কি হবে tan square a equal sec square a minus 1 তো তোমার কি হবে
tan a equal root sec square a minus 1 এইটো হল এটা আনটা রিলেশন তো tan को আমি secor হয় যদি প্রকাশ কৰো তেতিয়াহলে tan a is equal to root over sec square minus 1 তাৰপিছত cot a equal আমি কি পাও 1 by tan a যেহেতু এইটো পাও আমি কি লিখিব পাৰো root 1 by so 1 by root sec square a minus 1 তার মানে কি হবে cot a equal 1 by root sec square a minus 1 এটা একটা ভ্যালু আমি পাও হ্যাঁ তো আমি কি পালো cos এর ভ্যালু পালো tan এর ভ্যালু পালো cot এর ভ্যালু পালো এইবার আমি কি করুন cosec এর ভ্যালু পাম cosec এর ভ্যালু যদি ওলাব লগা হয় cosec square theta equal দিয়েছিল 1 cot square 1 plus cot square theta তো cot square theta equal এটু আছে হয় না তেনেকে পাৰো বা আমি কি কৰিব পাৰো যে secor সহায়ত আমি কি কৰিব পাৰো sin এর ভ্যালু ওলাব পাৰো তো sin এর ভ্যালু কি আছিল sin square a আমি কি লিখছো cos square a হয় না তো sin square a plus cos square a equal 1 এইটো তো তোমার কি হবে sin square a equal 1 minus cos square a এটা cos এর ভ্যালু আমি যদি পুট কৰি দাও 1 cos এর ভ্যালু আছে 1 by sec square a হবে sec square a তো তোমার কি হবে এলসিয়াম হবে sec square a তো এটো sec square a minus 1 তো sin এর ভ্যালু তোমার কি হবে sin a equal root sec square a minus 1 by sec square a तो ये तुम्हारा जो हो sin a equal root over sec square a minus 1 by sec square a তো এটো আমি ডিরাইভ কৰি লিখিলে কি হ'ব এখানে লিখিছো তো sin a equal আমি কি পাও sin a equal কি পাম তো root sec square a minus 1 by sec a এটো হল sin এর ভ্যালু তো cosec এর ভ্যালু আমি কি পাম তো cosec is equal to 1 by sin a তো 1 by sin a মানে হবো 1 আৰু এটো ভ্যালু তোমাৰ কি আছে root sec square a minus 1 by sec a তো এটো রেসিপ্রোকাল হৈ গলে কি হ'ব cosec a equal ultimately sec a by root sec square a minus 1 तो cosec a equal লিখব আমি sec a by root sec square a root over sec square a minus 1 এনেকে আমি লিখিব পাৰো আৰু এনেদৰে কি হয় cos এর ভ্যালু sec ত কনভার্ট কৰিব পাৰো sin এর ভ্যালু sec ত কনভার্ট কৰিব পাৰো cosec এর ভ্যালু sec ত কনভার্ট কৰিব পাৰো তাৰপিছত তোমাৰ কি হয় tan এর ভ্যালুটো sec ত কনভার্ট কৰিব পাৰো আৰু cot এর ভ্যালুটো আমি কি কৰিব পাৰো sec থিটাত কনভার্ট কৰিব পাৰো আলটিমেটলি প্রত্যেকটো ত্রিকোণমিতিক অনুপাতেই কি হয় পরস্পর রিলেটেড হয় এইটো নেক্সট নাম্বার 3 নাম্বার 3 কি দিছে মান নির্ণয় কৰিব দিছে তো মান নির্ণয় কৰা sin square 63 ডিগ্ৰী প্লাস sin square 27 ডিগ্ৰী ডিভাইড বাই cos square 17 ডিগ্ৰী প্লাস cos square 73 ডিগ্ৰী এইটো মান নিৰ্ণয় কৰিছে তো এইটো আমি কেনেকৈ সলিউশন কৰিম চোৱা তো sin square 63 ডিগ্ৰী আছে আৰু এটা 27 ডিগ্ৰী আছে যেহেতু ইহঁতৰ ভ্যালুটো নাপাও আমি কি কৰিম হয় sin square 60 ডিগ্ৰী 27 ডিগ্ৰীলৈ কনভার্ট কৰি নহলে 27 ক আমি 63 ডিগ্ৰীলৈ কনভার্ট কৰিম তো তেনেকৈ যদি হয় তেতিয়াহলে কি হ'ব sin square এটো আমি 90 minus 27 লিখিম তো 90 minus 27 is equal to 63 ডিগ্ৰী হয় আৰু এতিয়া এনেকৈ লিখিম sin square 27 ডিগ্ৰী ইয়াৰ তোমাৰ কি হয় cos এটা আমি কনভার্ট কৰিলাম তো cos square 90 minus তোমাৰ কি হ'ব 73 90 এর পৰা যদি 73 মাইনাস করি তাহলে 17 পাম তো 17 এর কারণে আমি কি কৰিছো 90 minus 73 লিখিছো আৰু এইটো লিখিম cos square 73 ডিগ্ৰী হল এইবাৰ আমি কি কৰিম রেশিও টু চেঞ্জ হ'ব চোৱা sin 90 degree minus theta is equal to তোমার কি হবে cos theta তো এটা স্কয়ার আছে সেই কারণে স্কয়ার হবে দ্যাট ইজ
এইটো হ'ব cos স্কয়ার তোমার 27 ডিগ্রি প্লাস এইটো হ'ব sin স্কয়ার 27 ডিগ্রি ইয়াতে তোমার কি আছে cos 90 ডিগ্রি মাইনাস থিটা তো cos 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হইছে sin থিটা স্কয়ার আছে কারণে আমি স্কয়ার দিই তো এইটো হ'ব তোমার কি sin স্কয়ার 73 ডিগ্রি প্লাস cos স্কয়ার 73 ডিগ্রি তো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 আমি অলরেডি পাই আইছো তো এটি তোমার কি হবে 1/1 ইকুয়াল 1 যেহেতু এতে তোমার কন্ডিশন এটা লিখি দিবা sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 এটো আমি অলরেডি পাই আইছো তো তোমার কি cos স্কয়ার 27 ডিগ্রি প্লাস sin স্কয়ার 27 ডিগ্রি দ্যাট ইজ থিটার মান কি একে আছে তো আলটিমেটলি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা বলছে তো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 तो cos স্কয়ার তো তোমার কি তো 1 উপর 1/1 দ্যাটস ইকুয়াল 1 এটো হল নেক্সট নাম্বার 2 টু সোয়া নাম্বার 2 টু কি আছে নাম্বার 2 দিছে sin 25 ডিগ্রি into cos 65 ডিগ্রি প্লাস cos 25 ডিগ্রি into sin 65 ডিগ্রি তো ভ্যালু ওলা বলছে তো এইটো কারণে আমি কি লিখিম sin 25 ক আমি কনভার্ট কৰিলাম ইয়াতে sin টো কনভার্ট কৰিলাম আৰু ইয়াতে তোমাৰ কি হয় cos টো কনভার্ট কৰিলাম বা ইয়াত যদি তোমাৰ কি হয় sin টো কনভার্ট কৰিলো তেতিয়া হলে তোমাৰ কি হ'ব ইয়াতে তোমাৰ কি কৰিব লাগিব cos টো কনভার্ট কৰিব লাগিব তেতিয়াহে আমি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা পাম সো তোমাৰ কি হয় sin 25 ডিগ্রি মানে আমি কি লিখব 90 মাইনাস 65 ডিগ্রি লিখব তো 90 पर 65 গলে 25 এ পাম তার মানে sin 25 ডিগ্রি ইজ ইকুয়াল টু sin 90 ডিগ্রি মাইনাস 65 ইনটু তোমার কি হবে cos 65 ডিগ্রি প্লাস এই cos টো যদি আমি কনভার্ট কৰি লও তেতিয়া হলে তোমার কি হবে cos 90 মাইনাস 65 ডিগ্রি ইনটু sin 65 ডিগ্রি তো ইয়াত আমি কি কৰিছো sin 25 को कन्वर्ट কৰিছো গতিকে ইয়াত cos 25 को कन्वर्ट কৰিছো যদি ইয়াত 65 টো কনভার্ট কৰিলো হেতেন তেতিয়া হলে হেতু টার্মটো 65 ডিগ্রি কৈ কনভার্ট কৰিলো এটা যেহেতু দুয়োটাতে এটাকে কনভার্ট কৰিব লাগিব সো তোমাৰ কি হ'ব এটো হ'ব sin 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হৈছে cos থিটা দ্যাট ইজ cos 65 ডিগ্রি ইনটু cos 65 ডিগ্রি প্লাস এটো হ'ব cos 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল হবে sin থিটা তো sin 65 ডিগ্রি ইনটু sin 65 ডিগ্রি তো এই দুটো মিলে হবে তোমার কি cos 65 ইনটু cos 65 cos স্কয়ার 65 ডিগ্রি আর এটো sin 65 ইনটু sin 65 sin স্কয়ার 65 ডিগ্রি তো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু তোমার 1 বা cos square theta plus sin square theta is equal to 1 since sin square theta plus cos square theta is equal 1 itu আমি অলরেডি পাই আছি আর হেতু কারণ যেহেতু এটা থিটার ভ্যালু দিয়েছে 65 ডিগ্রি 65 ডিগ্রি দুইটাতে মানটো এটাই আছে গতিকে cos square theta plus sin square theta is equal to 1 or sin square theta plus cos square theta is equal to 1 এটি হল যারে মান तो नंबर 4 तुम्हारी ये एमसीक्यू दिसे तो 9 नंबर 1 तो दिसे 9 sec square a minus 9 tan square a is equal হবো কিমান তো আমি এটো তো পাই আইছো যে sec square theta equal 1 plus tan square theta এটো অলরেডি আমি পাই আইছো তো তোমার কি হবে sec square theta minus tan square theta is equal 1 তো ইয়াতে তোমার যদি আমি 9 তো কমন লও तो सॉल्यूशन में যদি আমি 9 কমন লো 9 কমন ললে কি হবে sec square a minus tan square a is equal 9 into 1 तो 9 হবে অপশন বি ইজ দা কারেক্ট অপশন অপশন বি তো হবে এই ক্ষেত্রে কারেক্ট অপশন আর কি হইছে যে sec square theta minus tan square theta is equal to 1 এটা তোমার কি sec square a minus tan square a is equal to 1 तो 9 into 1 that's equal 9 এইটো হল नंबर 2 टू আছে তোমার কি नंबर 2 আছে
1 নাম্বার 2 আছে 1 প্লাস tan থিটা প্লাস sec থিটা হোল ইনটু তোমার কি আছে 1 প্লাস cot থিটা মাইনাস cosec থিটা ইকুয়াল কিমান এইটো দিছে তো অপশন দিছে তোমাৰ কি 0 দিছে 1 দিছে 2 দিছে আৰু -1 দিছে তো কি হলা আমি কৰিছাম তো কৰিছাম কেনেকৈ চোৱা যে সলিউশন তো 1 প্লাস sin থিটা বাই cos থিটা এইটো tan থিটাৰ ভ্যালু পাইছো আমি আৰু 1 বাই cos থিটা যেটো sec থিটা ইকুয়াল 1 বাই cos থিটা আৰু tan থিটা ইকুয়াল sin থিটা বাই cos থিটা লিখিছো ইয়াত আমি কি লিখিম 1 প্লাস sin থিটা এটো cos থিটা বাই sin থিটা ইয়াত লিখিম এইটো -1 বাই sin থিটা এইটো হল তো এই দুটাৰে এলসিয়াম হ'ব cos থিটা প্ৰথমটো এলসিয়াম হ'ব cos থিটা তো cos থিটা প্লাস sin থিটা প্লাস 1 এইখিনি হ'ব আৰু এইখিনি হ'ব তোমাৰ কিমান sin থিটা হ'ব এলসিয়াম তো sin থিটা প্লাস cos থিটা মাইনাস 1 এইখিনি তো এই দুটাৰ তোমাৰ এলসিয়াম হ'ব cos থিটা তো cos into 1 cos থিটা প্লাস cos এর cos ডিভাইড করলে 1 হবে 1 into sin থিটা so sin থিটা তো এইটো হ'ব +1 cos এর cos ডিভাইড করলে 1 হবে 1 into 1 1 ঠিক তেনেদৰে তোমাৰ কি হ'ব এইটো তো এলসিয়াম হ'ব sin থিটা তো তোমাৰ কি হয় 1 into sin থিটা plus cos থিটা -1 এটা চোৱা ইয়াত কি আছে এই দুটা প্লাস হৈছে মাইনাস +1 আছে এই দুটা প্লাস হৈছে -1 আছে সো a plus b whole into a minus b যদি হয় তেতিয়া আমি কি কৰিব পাৰো a square minus b square ফর্মুলা ইউজ কৰিব পাৰো সো আমি কি কৰিম এই দুৰ কাৰণে তলৰ হৰ দুটা হ'ব cos থিটা into sin থিটা আৰু ওপৰত হ'ব তোমাৰ cos থিটা plus sin থিটা whole square -1 হল মোটামুটি आंसर আমাৰ ওলাইছে ইয়াত তো কেনেকৈ হ'ব এতিয়া চোৱা এইখিনি আমি ডিৰাইভ কৰি লিখিম ওপৰখিনি মুছি দিছো মুছি দি তোমাৰ কি কৰিছো এইটো চোৱা তো cos থিটা প্লাস sin থিটা যদি হয় তো এইটো কনভার্ট কৰিলে হ'ব তোমাৰ কি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা প্লাস 2 into sin থিটা into cos থিটা তো -1 আছে আৰু তলত আছে তোমাৰ কি sin থিটা into cos থিটা এইটো হল আকৌ তোমাৰ কি আছে sin স্কয়ার থিটা plus cos স্কয়ার থিটা আমি কি লিখিব আৰু 1 so 1 plus 2 into sin থিটা into cos থিটা -1 আৰু তলত লিখিম sin থিটা into cos থিটা এইটো হল যেহেতু তোমাৰ কি cos থিটা plus sin থিটা হোল স্কয়ার আছে হ্যাঁ তো তোমাৰ কি হ'ব a plus b হোল স্কয়ার মানে কি আছিল a square plus b square plus 2ab তো sin square থিটা plus cos square থিটা plus 2 into sin থিটা into cos থিটা -1 টো আগৰ পৰা আছেই তেনেকৈ ৰাখিছো এতিয়া মই চোৱা নেক্সট স্টেপত sin square থিটা plus cos square থিটা is equal to 1 এইটো 1 লিখিছো plus 2 into sin থিটা into cos থিটা -1 তো -1 plus 1 এইটো কেনসেল যাব তো থাকিব তোমাৰ কিমান এইটা থাকিব 2 into sin থিটা into cos থিটা by sin থিটা into cos থিটা that's equal তোমাৰ কি হ'ব 2 তো অপশন ইয়াতে তোমাৰ কোনটো অপশন হ'ব সি তো অপশন সি ইজ দা কারেক্ট অপশন সি হ'ব ইয়াৰে কারেক্ট অপশন তো কেনেকৈ হৈছে এতিয়া গম পাইছা তোমালোকে তো sin থিটা কেনসেল যাব cos থিটা কেনসেল যাব থাকিব 2 সো आंसर সি অপশন সি আছে 2 তো आंसर সি ইজ দা কারেক্ট অপশন ওকে তো নেক্সট তোমাৰ কি আছে নেক্সট নাম্বার 3 আছে নাম্বার 3 কি আছে চোৱা নাম্বার 3 আছে তোমার set a plus tan a
হোল ইনটু কি আছে 1 মাইনাস sin a তো এইটো আমি কি হ'ব অপচন আছে তোমাৰ sec a b আছে sin a c আছে cosec a আৰু d আছে cos a এটা sin কোনটো ওলাব আমি কৰি চালে গম পাম সো আমি কৰি চাম তো সলিউশনত তোমাৰ কি হ'ব sec a হ'ব আমি কি লিখিব পাৰো cos a আৰু এইটো হ'ব sin a by cos a ये भी tan theta equal sin theta by cos theta तो ये 1 minus sin a जो लगे लिखिबो तो तुम्हार কি হবে एलसीएम হবে তে cos a तो ऊपर হবে 1 plus sin a और whole into 1 minus sin a तो a plus b whole into a minus b that's equal तुम्हार কি হবে 1 minus sin square a লিখিব পাৰো আৰু এইটো cos a তো এইটো সমান কি লিখিব পাৰো আমি cos square a লিখিব পাৰো আৰু এইটো হ'ব তোমাৰ cos a কেনেকে তো sin square a plus cos square a equal 1 এইটো আমি পাই আহিছো তো তোমাৰ কি হ'ব 1 cos square a equal আমি কি লিখিব পাৰো 1 minus sin square a তার মানে 1 minus sin square a এর ভ্যালু আমি লিখিছো cos square a লিখিছো বাই cos a দ্যাটস ইকুয়াল তোমার কি হবে cos a হবে এটু অপশন হবে তোমার cos a কোনটো আছে cos a আছে তোমার d তো অপশন d হবে ইয়ারে কারেক্ট অপশন অপশন d এটু হল ইয়ারে কারেক্ট অপশন গতিকে যদিও এমসিকিউ তোমালোকে কিছুমান ক্ষেত্ৰত কৰি চাব লাগিব আৰু কৰি চাব লগা হয়ে গতিকে এইটো কিমান ফ্লুয়েন্সি তোমালোকে কিমান প্ৰেক্টিস কৰিবা সেইটোৰ ওপৰত তোমালোকৰ এইটো ডিপেন্ড কৰিব তো নাম্বাৰ 4 টো আছে একেবাৰে ইজি হয় মানে পৰীক্ষাত এনেকুৱা টাইপৰ এমসিকিউ প্ৰায়ে আহি থাকে গতিকে এমসিকিউ এটা তোমালোকে ভালদৰে চাবা তো তোমাৰ নাম্বাৰ 4 কি আছে চোৱা আই ভি 4 আছে 1 plus tan square a by 1 plus cot square a तो ऑप्शन ए আছে sec square a b আছে -1 c আছে cot square a আৰু d আছে tan square a সো কোনটো অপশন শুদ্ধ হ'ব তো আমি জানো নহয় যে sec square a equal 1 plus tan square a আৰু তোমাৰ কি হ'ব 1 cosec square a equal 1 plus cot square a এই রিলেশন দুটো অলরেডি আমি পাই আহিছো সো 1 plus tan square a এর সলনি আমি কি লিখিম sec square a আৰু এইটো লিখিম cosec square a তো তোমাৰ কি হ'ব sec square a মানে হৈছে 1 by cos square a লিখিব পাৰো আৰু cosec square ৰ পৰিৱৰ্তে 1 by sin square a লিখিব পাৰো এতিয়া চোৱা 1 by cos square a into sin square a by 1 तो reciprocal 1 cancel तो sin square a by cos square a তার মানে আমি কি লিখিব পাৰো tan square a যেহেতু তোমাৰ কি হয় চোৱা তো এইটো sec square a পালো cosec square a পালো তো sec square a এর সলনি আমি 1 by cos square a লিখিছো আৰু cosec square a এর সলনি আমি কি লিখিছো 1 by sin square a লিখিছো তো এতিয়া যেতিয়া আমি এটো হৰণ হৈ আছে হৰণটো মানে ডিভাইডটো যেতিয়া মাল্টিপ্লিকেশন কৰি দিও তো তলৰ নামটো যি ডিনোমিনেটৰ আছে এটো ৰেচিপ্ৰকেল হৈ যায় তো 1 by cos square a into sin square a by 1 तो 1 कैंसिल कर तो sin square a by cos square है तो sin थीटा by cos थीटा इक्वल तुम्हार की है tan थीटा तो स्क्वायर ऐसे कारण আমি কি দিছো স্কয়ার দিছো যেহেতু sin square a by cos square a আছে তো এইটো আমি কি দিছো tan square a দিছো তো অপশন তোমার কোনটো হ'ব অপশন ডি ইজ দা কারেক্ট অপশন অপশন ডি হ'ব ইয়াৰে কারেক্ট অপশন তো পৰীক্ষাৰ কাৰণে বহুত কিটা এই এমসিকিউ কিটা বহুত ইম্পৰ্টেন্ট তোমালোকে এই ভিডিওটো চালে নিশ্চয় উপকৃত হবা চাবা নেক্সট আমি নেক্সট ক্লাসত কি দিম 4 নম্বৰৰ পৰা দিম নাম্বার 5 ৰ পৰা দিম আজি 4 লৈকে হৈ গল তো নাম্বার 5 ৰ পৰা আমি নেক্সট ক্লাসত দিম থ্যাংক ইউ আজিলৈ এলো ওকে